হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 11টা মতো বাজে। এখন পিহুর ঘুম ভেঙেছে, তাই ওকে আগে ফ্রেশ করে দিলাম। গুড মর্নিং। গুড মর্নিং গো, গুড মর্নিং। ও এদিকটা শুয়ে শুয়ে খেলা করুক, ততক্ষণে আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম। আমার এদিকে কাজ সারতে না সারতেই ম্যাডামের এদিকে কান্না শুরু হয়ে গেছে। ও আর বিছানায় শুয়ে খেলবে না, তাই ওকে কোলে নিয়ে একটু ভুলিয়ে আমি এখানে তেলটা মাখিয়ে দিলাম। ব্যাস, এদিকে আমার তেল মাখানোও কমপ্লিট। এবার আমি ওকে প্রায় 10 মিনিট মতো আমি টাইম দিয়ে দিয়েছিলাম। ও এদিকে একটু খেলা করুক, ততক্ষণ আমি এদিকে ওর স্নানের পরে যেগুলো পরাবো সেইগুলো রেডি করে নিলাম। এই যে এবার আমি ওকে এদিকে স্নান করিয়ে দিচ্ছি। আগে ওর মাথাটা ভালো করে ধুয়ে মুছিয়ে নিয়ে তারপর আমি ওকে গামলায় বসিয়ে বাদবাকি স্নানটা করিয়ে দিলাম। আজকে কিন্তু স্নান করানোর সময় ও প্রচন্ড কাজ ছিল। দেখো এখানে স্নান করানো হয়ে গেছে। এবার আমি ওকে জামাও পরিয়ে দিয়েছি। এখন আর দেখো কোনো রকম কান্নাকাটি করছে না, এখন কথা বললেই হাসছে। বাচ্চাদের মুডের উপরেই কিন্তু সবকিছু ডিপেন্ড করে। ও কিন্তু কোনো দিন খুব ভালো করে স্নান করে, আবার কোনো দিন অনেকটাই পরিমাণে কান্না করে। এখন আবার কদিন ধরে দেখছি এই হাত খাওয়াটা নতুন শিখেছে। স্নান করিয়ে ফিডও করিয়ে দিয়েছি, তারপরে ম্যাডাম আবার একটু উল্টি করে দিয়েছিল, ওই জন্য জামাটাও চেঞ্জ করে দিয়েছি। ওদিকে শুয়ে খেলা করুক, ততক্ষণ আমি ওর বোতলগুলোর দিকে ফুটাতে দিয়ে দিয়েছিলাম। সেগুলোই ভালো করে ওয়াশ করে এই টেবিলের ওপরে এগুলোকে উবুর করে দিয়েছি। এই যে ম্যাডাম এখানে আর শুয়ে শুয়ে খেলা করবে না, তাই আমি ওকে কোলে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। আজকে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আমার এখনো স্নান খাওয়া কিছুই হয়নি। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি স্নানে যাব। ওকে নিয়ে এই ঘর ওই ঘর একটু ঘুরছিলাম, তাই তোমাদেরকে ঠাকুর ঘরটাও দেখিয়ে দিলাম। দেখো এখানে ঠাকুরও দেওয়া হয়ে গেছে। এই যে ওকে নিয়ে একটু বাইরের দিকটাতে এসেছি। দেখো আজকে আকাশটা কত সুন্দর লাগছে। অনেকটা বৃষ্টির পরে এরকম রোদ ঝলমলে আকাশ দেখতে কিন্তু সবারই খুব ভালো লাগে। অনেকদিন বাদে কিন্তু আজকে একটু রোদের দেখা পাওয়া গেছে, তাই মা এদিকে সমস্ত জামা প্যান্ট বাইরে মেলে দিয়েছে। আর ম্যাডাম দেখো এদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। ঘড়ির কাঁটায় প্রায় 1:45 বাজতে যায়। ওর চোখে আজকে একটুও ঘুম নেই। ওদের যে ঘুমের সাইকেলটা রয়েছে সেটা কদিন পরপরই চেঞ্জ হয়। কদিন রাত্রেবেলা ঘুমাচ্ছিল না, এখন আবার রাত্রে ঘুমাচ্ছে, দিনের বেলাটা জেগে থাকছে। এই যে আমি ওকে এখানে একটু শুয়ে দিলাম, আমি স্নান করে আসি, যদি কাঁদে তাহলে মা ওকে দেখবে। এই যে আমার এদিকে স্নানও কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে সুন্দর করে মাথাটা আঁচড়িয়ে নিলাম। আর পিহু দেখো এখানে এখনো খেলা করছে। এই শোনা মা, তুই ঘুমাবি না? তুই ঘুমাবি হ্যাঁ কি না? ও মনে হচ্ছে এখন আর ঘুমাবে না। ও যতক্ষণ এদিকে জেগে থাকে ততক্ষণ আমি ওদিকে তাড়াতাড়ি খেয়ে চলে আসি, কারণ ও একবার কাঁদতে শুরু করলে ওকে আর থামানো যায় না। এই যে আমার এদিকে খাওয়া হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে খাবারটা খেয়ে নিয়েছি, তাই আর তোমাদের সঙ্গে আজকে খাবারের ভিডিওটা শেয়ার করতে পারলাম না। ম্যাডাম দেখো এদিকে এখনো জেগে আছে। শোনো, তোমার ঘুম আসছে না? তোমার ঘুম আসছে না? তোমার ঘুম আসছে না গো আজকে? এই হিসকি, এই হিসকি, এত হিচকি উঠছে, এত হিচকি উঠছে। এই হেঁচকি তোলাটা নিয়ে কিন্তু আমি ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম। ডক্টর বলেছে এটা খুবই নর্মাল, এই হিঁচকি তোলাটা কিন্তু কোনো চিন্তার বিষয় নয়। ও ওখানে শুয়ে থাক, ওর বড় মাসি ওর জন্য কিছু কাঁথা পাঠিয়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই কাঁথাগুলো নিজের হাতে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। শুনো, মাসি তোমার জন্য কাঁথা পাঠিয়েছে, থ্যাংক ইউ বলে দাও, একটু থ্যাংক ইউ বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, বলে দিলে থ্যাংক ইউ, বলে দিলে আচ্ছা। ঘুম পেয়ে গেছে। ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমিও কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছিলাম। এখন ঘড়ির কাঁটায় ওই 7:45 মতো বাজে। রাহুল অফিস থেকে আসার সময় সবার জন্য রোল এনেছিল, সেটাই ঘুম থেকে উঠে আমি খেয়ে নিচ্ছিলাম। আর এখানে পিহুর জন্য এনেছিল হাগিজের এই প্রিমিয়াম প্যাকটা। আমি কিন্তু ওর জন্য 2 রকমের হাগিজ ইউজ করি, লাভ ল্যাব আর প্যাম্পার্সের প্রিমিয়ামটা। আমি এই বিষয়ে ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম। ডক্টর বলেছে যে কোনো হাগিজই তুমি পরাতে পারো, কিন্তু সেটা যেন প্রিমিয়াম হয়। আর যখন হাগিজ ইউজ করবে 3-4 ঘন্টা পর পর হাগিজ পাল্টিয়ে দিতে বলেছে। এরকম করে টাইম মেনটেন করে পড়ালে কোনো রকম অসুবিধা হবে না। ম্যাডাম ঘুম থেকে উঠে ঠাম্মির কাছে চলে গেছিল। ওর পাপা অফিস থেকে এসে ওকে এই ঘরে নিয়ে এসছে। এখন দুজন মিলে খেলা করছে। ও
ওরা দুজন ওদিকে খেলা করুক, আমি ততক্ষণ রাত্রের জন্য একটু ডিম কষা বানিয়ে নেবো। ওইদিকে প্রেসার কুকারে ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে যা যা লাগবে সেগুলো কেটে নিয়েছি। রাত্রের রান্নাটা বেশিরভাগ রাহুলই করে। আজকে অনেক দিন বাদে আমার একটু রান্না করতে ইচ্ছা হলো, তাই আমি এখানে ডিম কষা বানিয়ে নিচ্ছি। সিজারে বেবি হওয়ার পরে 6 মাস তো ওঠানামা করতে বারণ করে, তাই শুধু পিহুর কাজগুলো ছাড়া বাদ বাকি আমাকে কিছুই করতে হয় না। তুমি আমার রান্না দেখতে এসছো? তুমি আমার রান্না দেখতে এসছো? শোনো শোনো, তুমি আমার রান্না দেখতে এসছো? এই যো আমি এদিকে রান্না করছি, এদিকে পিহুও আমার কাছে চলে এসছে। ঝটপট আমি রান্নাটা সেরে ফেলি, ওর ফিট করানোর সময় হয়ে এসছে। প্রথমেই এখানে সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে একটা বাটির মধ্যে একে একে সমস্ত মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, এই সমস্ত কিছু দিয়ে একটা বাটির মধ্যে ভালো করে গুলে নিয়েছি। তারপরে সেটাকে কড়াইতে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ডিম আর আলু যেটাকে সিদ্ধ করে রাখা ছিল সেটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, একদম মাখা মাখা হয়ে এসেছে। এইবারে নামিয়ে নেবো। রান্না তো ওইদিকে কমপ্লিট, আমিও এদিকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, রাহুলও এদিকে দুইজনের জন্য খাবার বেড়ে নিয়েছে। আর ওইদিকে দেখো ঘড়ির কাঁটায় প্রায় 11:30 মতো বাজে। ম্যাডাম আর এখানে শুয়ে থাকবে না, ও এখানে কান্না শুরু করে দিয়েছে। এবার ওর পাপা ওকে নিয়ে কিছুক্ষণ বসবে, আমি ওদিকে ডিনারটা করে নেবো। তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমাদের এই ডেইলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। টাটা।